নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা নাউনের উপরে। নাউন মানে নাউন কী টাইপের নাউন বা নাউন কাকে বলে সেটা কিন্তু আমরা এখানে শিখব না। এখানে শিখব সেই নাউনটাকে আমরা রাইট কেসে কীভাবে ইউজ করতে পারি। নাউনের কেস আছে এবং সেই কেসের ওপর ডিপেন্ড করে কিন্তু সেন্টেন্স গঠন হয় কারেক্টলি। সো when we are forming nouns and we are forming sentences with nouns, we have to be very aware, very alert that we use the noun in the right case. সেইটাই আজকে কিন্তু আমরা শিখব। দেখুন, সেন্টেন্স 1-এ লেখা আছে মীরা ate an apple. In this sentence, apple is the object which Mira ate. তাই না? Ate-টা হচ্ছে verb. Ate হচ্ছে it shows an action. একটা কাজ বোঝায়, ক্রিয়া। তাহলে Mira ate an apple. Apple is the object because if we ask the verb what Mira ate, then the answer is apple. So apple is the object. বোঝা গেল? সেকেন্ড সেন্টেন্সে আমি যদি আসি, সেখানে বলছে দ্য কার হিট দ্য ট্রি। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব ইজ হিট। ওয়েন আই আস্ক দ্য ভার্ব দিস কোয়েশ্চেন দ্যাট হোয়াট অর হুম ডিড দ্য কার হিট, হুম ডিড দ্য কার হিট, অ্যান্ড দি আনসার ইজ ট্রি। সো ট্রি ইজ দি অবজেক্ট অফ দ্য নাউন কার। বোঝা গেল? তাহলে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা বোঝা গেল। কার হচ্ছে সাবজেক্ট, এখানে মীরা হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্ট কি আমরা বুঝলাম। এবার অবজেক্ট আর সাবজেক্ট যখন আমরা বুঝে যাব, তখন কিন্তু আমাদের কেসগুলো বুঝতে খুব সুবিধে হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ দ্য নমিনেটিভ কেস? when a noun acts as the subject of a verb, it is in the nominative case. When the noun acts as the subject of the verb, noun is acting as the subject of the verb, then in that case we call it a nominative case. And when the noun acts as the object of the verb, এখানে কিন্তু tree object, in that case it is called accusative. It is called the accusative case. আর possessive case কি? possessive case হচ্ছে it shows ownership. possession থেকে possessive case হচ্ছে this is Julia's house. We mean here that the house belongs to Julia. The house belongs to Julia. Julia's house, my friend's car. এগুলোতে আমরা পজেশন বোঝাচ্ছি। তাহলে কেস হচ্ছে কিন্তু তিনটে টাইপ। নমিনেটিভ কেস, when the noun is acting as the subject of a verb, when noun is acting as the object of the verb, then it is the accusative case, and possessive case is when it is showing, the noun is showing possession. এবং সাবজেক্ট, অবজেক্ট এবং তার সাথে যে ভার্বের রিলেশন, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার, ইংলিশ গ্রামার, অ্যান্ড উই হ্যাভ টু নো দিস। ওয়াই? বিকজ ইফ উই ডু নট নো দিস থিংস, then what happens is when we are constructing sentences, we make a mistake. We make a mistake. So to avoid this mistake, we have to know what is nominative, what is accusative, and what is possessive case. That is mandatory. Below you can see that there are certain exercises. Try these exercises. It says find out which case the highlighted noun belongs to. Mother cleaned the almirah. This highlighted word almirah, you have to find out which case it belongs to. Is it nominative? Is it accusative? Or is it possessive? Rina's car is stolen.
Tarun jogged a mile. The storm uprooted the trees. So here you will do these exercises. Now you will instantly ask me যে আমরা করে কোথায় আপনাকে দেখাবো বা কোথায় করলাম না হয়। প্লিজ রাইট ইট ইন দ্য কমেন্ট বক্স, প্লিজ রাইট ইট কমেন্ট বক্সে লিখুন, আমি কারেক্ট করে দেব। এবং আপনারা যদি আর কোনো সেন্টেন্স জানেন, এগুলো ছাড়া যদি আর কোনো সেন্টেন্স জানেন যেগুলোতে আপনাদের সংশয় আছে যে কোন কেসটা হবে বা সেটা ঠিক মতো বসবে কি না, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখলে একটা সুবিধা হয় কি, বোঝা যায় যে আপনাদের কী টাইপের গ্রামার রুলস নিয়ে অসুবিধা আছে, ডাউট আছে, হেজিটেশন আছে। কারণ এই এরিয়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো শুধু গ্রামার রুল শিখলে হবে না, এগুলো কাজ করতেও হবে, প্র্যাকটিস করতে হবে। ইটস লাইক ম্যাথামেটিক্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। তো আশা করি ক্লাসটা আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন যারা আছেন তারা প্লেলিস্টগুলো দেখে নেবেন, সেখানে প্রত্যেকটা আমার কিন্তু ইংরেজির বিভিন্ন দিক নিয়ে কিন্তু বলা আছে, ভিডিও করা আছে এবং বিভিন্ন প্রবলেম নিয়ে কথা, আমি কীভাবে হাউ আই উইল বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হাউ টু ইউজ ডিফারেন্ট মানে পার্টস অফ স্পিচ অফ গ্রামার, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু পরপর প্রচুর ভিডিও আছে, দেখে নেবেন। আশা করি প্রত্যেকটা ভিডিওই কাজে লাগবে। আর কমেন্টে কিন্তু শুধু এই কটা এক্সারসাইজই যে করবেন তা না, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কী কী এরিয়াতে আপনাদের ডিফিকাল্টি হয় এবং সেইগুলো কী, সেগুলো লিখে দিলে খুব সুবিধা হয় ভিডিও বানাতে। কারণ বোঝা যায় যে স্টুডেন্ট বা যারা আগ্রহী শিক্ষার্থী অ্যাকচুয়ালি তাদের কী কী বিষয়টা অসুবিধাজনক বা দরকারি। আর আরেকটা কথা বলার আছে যে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রচুর লিঙ্ক দিয়ে থাকি বইয়ের। আবারও বলছি, এগুলো একটাও প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমি কোনো কিছু প্রমোট করছি না, আমি জাস্ট লিঙ্কগুলো দিই। কারণ আমি মনে করি যে স্টুডেন্টদের শুধু ভিডিওগুলো দেখে কিন্তু ইংরেজি শেখা যায় না। প্রচুর ভিডিও আছে ইউটিউবে অবশ্যই, কিন্তু সেগুলো দেখলেই যে আমি ইংরেজি শিখে যাব তা কিন্তু না, আমার কিন্তু বই লাগবে। এবার কোন বইটা আমার লাগবে বা কোন বইটা আমার দরকারি সেটা কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা বুঝতে পারেন না। সেই জন্যেই আমি লিস্টটা দিই যে হাতের কাছে এই লিস্টগুলো থাকলে আপনারা কিনে নিতে পারবেন, এবং সেই জন্যেই লিঙ্কগুলো দেওয়া। এটা কোনো দিক থেকে কিন্তু প্রমোশন করছি না, ইট ইজ not a promotional video. It is just as a teacher I am saying it is part of my teaching. কেননা পড়িয়ে বইয়ের নাম করাটা একজন শিক্ষকের কিন্তু প্রথম কাজ, সেই জন্যেই সেই কাজটা আমি করবার চেষ্টা করি। আর আরেকটা কথাও আপনাদের এখানে মনে করিয়ে দিই যে আপনাদের ইংরেজি বিষয়ে কোনো নোটস যদি লাগে সেটা কিন্তু পিডিএফ ফর্মে আমি দিয়ে থাকি, সেটা অবশ্যই কিনতে লাগবে, তার জন্য চার্জ আছে। এবং সেইটাতে কোথায় আপনারা যোগাযোগ করবেন, যদি কারুর ধরুন লিটারেচারের কোনো পোয়েমের ওপরে কোনো নোটস, ক্লাস 11, 12, 10, 9 ছাত্রছাত্রী বা যারা স্পোকেন ইংলিশ শিখছেন তাদেরও দরকার হলে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে পরিষ্কার লিখবেন যে আপনি নোটস কিনতে চাইছেন না আপনি কী বিষয়ে নোটস কিনতে চাইছেন, সেটা অবশ্যই উল্লেখ করে হোয়াটসঅ্যাপ শুধু করবেন, কল করবেন না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে লার্ন ইংলিশ চ্যানেল কিন্তু স্পোকেন ইংলিশ কোর্স করায়, তার জন্য যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন যে এইটা আপনি নোটস কিনতে চান না আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান, সেইটা লিখে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, ঠিক আছে? এইটা বলে দিলাম, হোয়াটসঅ্যাপ করবেন এবং আমি যোগাযোগ করে নেব। এবং নোটস কিনতে গেলে তার কীরকম দাম কী সমস্তই বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। আর স্পোকেন ইংলিশ কোর্স করতে গেলে তারও ফিস কত দিনের কী কী শেখানো হবে সমস্ত কিছু, প্রত্যেকটা স্পোকেন ইংলিশ কোর্স কিন্তু অনলাইনে, সেটা কিন্তু সেখানেও কিন্তু বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন।
আর আপনারা ইংরেজি চর্চা চালিয়ে যান, শুনতে থাকুন ভিডিওগুলো আমি যেগুলো পরপর দিচ্ছি। আশা করি নিশ্চয়ই আপনাদের উপকার হবে। আজকে এই পর্যন্তই।